শুনছি ঢাকার হাজারীবাগে কোনো এক জায়গায় নাকি এরকম একটা বিরিয়ানি বা তেহারি পাওয়া যায় যেটা রাইসের চেয়ে নাকি মাংস বেশি দেখা যায়। তো আমরা সেই দোকানটার সামনে দাঁড়ায় আছি, এটার নাম হচ্ছে গিয়ে হলো মারুফ বিরিয়ানি হাউস, হাজারীবাগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। এই মুহূর্তে আমরা হাজারীবাগে মারুফ বিরিয়ানি হাউসের সামনে, এই দেখছেন কত বড় ড্যাক ভর্তি বিরিয়ানি, হ্যাঁ নাড়াচাড়া চলতেছে। আমরা মারুফ বিরিয়ানি হাউসের বিরিয়ানি খাবো, টেস্ট করবো, আপনাদেরকে বলবো এবং যা শুনে শুনে আসছি বা যা শুনতেছি তা ঠিক আছে কিনা এটা অবজার্ভ করবো। চলেন ভিতরে যাই। ওকে, মারুফ বিরিয়ানি টেবিলে বসা। আমাদের সামনে দুই রকম বিরিয়ানি আসছে আর কি। এটা হচ্ছে গিয়ে হলো হাফ 150 টাকা, দেখেন মাংসের কোয়ান্টিটি উপরে দেখেন। আর এটা হচ্ছে গিয়ে হলো নল্লি বিরিয়ানি, স্পেশাল নল্লি বিরিয়ানি, এটা 350 টাকা। আর ফুলটা হচ্ছে গিয়ে হলো আপনার 300 টাকা, যেটা নল্লি ছাড়া ফুল, ওইটাও আসলে আমি দেখাবো আপনাকে কী অবস্থা। বোরহানি নিশ্চয়ই দুই রকম বোরহানি পাওয়া যায়, 60 টাকা গ্লাস আর 50 টাকা গ্লাস। এটা হচ্ছে 50 টাকা গ্লাসের বোরহানি, দেখুন সঙ্গে সালাদ দিছে। এই আমি এইটাই নেই, হাফটা থাক এখানে, ফুলটা দিয়ে খাওয়া শুরু করি। এটার মধ্যে একটা নল্লি দিছে এবং মাত্র 50 টাকা যোগ করে নল্লি দিছে। ভিতরে এই যে দেখা যায় ভিতরে কি জানি নড়ে, এই যে ক্যালসিয়াম আছে। আচ্ছা, এখানে এরা নল্লি বিরিয়ানির মধ্যে এই পরিমাণ মাংস দেখেন উপরে, এই যে মাংস দেওয়া, অনেক মাংস। আসলে ওই যে রাইস তুলনায় সমান সমান মাংস বা বেশি মাংস বলা যায় সেরকমই মাংস। তবে কথা হচ্ছে এটা কি ক্যামেরার সামনে না ক্যামেরার পিছনে, এটা কমেন্টের দায়িত্ব আপনাদের, ঠিক আছে? কমেন্ট করে দেখাইলে পরে আমরা বুঝতে পারবো যে এটা ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে। হ্যাঁ, আমরা এরকম পাইছি এই অবস্থায়, সেটা দেখাইতেছি। আসলে শুরু করি। মাংসের কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ, কারণ ভিতরে মাংসের কালার সুন্দর। বা এখানে যে টুকরাগুলো দেখা যাচ্ছে, কোনো টুকরা দেখে মনে হইতেছে না যে ওই প্যাকেট টাইপের মাংস বা কিছু। চর্বি আছে, হাড্ডি আছে, মাংস তো আছেই। নেন বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। আমাদের মিলাদ বা চল্লিশা বা এরকম যে অনুষ্ঠানগুলোতে যে ধরনের বিরিয়ানিটা রান্না করে ওই রকম ফ্লেভার পাওয়া যাচ্ছে, মজা। কোনো একজন ব্লগারের রিভিউ দেখছিলাম, এটা নাকি মজা না, সেটা আমি বলছিল একটা ব্লগার, আমি দেখছিলাম, কিন্তু না, বিরিয়ানিটা মজা। যদি কোয়ান্টিটি আর কথা এদের ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা মজা। দোকানের মালিক মারুফ ভাই, ওই সামনে পাখিদের সামনে বেড়ানো আছে, শর্টকাটে দেখবেন আপনারা দু একটা সিনারিওতে। অনেক ব্যস্ত, প্রচণ্ড ভিড়, উনি আসলে আমার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন না, কিন্তু ওইখান থেকে যথেষ্ট রকমভাবে উনি সহযোগিতা করতেছেন আমাদেরকে, যে কোনটা কীভাবে দেবো, আগে দেই পরে দেই, অনেক রকম সহযোগিতা করতেছে। দেখি একটু লেবু টিপি। ভাই দেখেন, মাংস আর মাংস, টানাটানি সংসার না, প্রতি লোক না আপনি এক পিসে বেশি মাংস খেতে পারবেন। একটু মরিচ, সালাদ, লেবু, সালাদ, মাংস। এই যে বিশাল আকার একটা নল্লি, এটার সঙ্গে এই যে রক্তক লাগানো আছে। দেখি ভিতরে কী অবস্থা। বেড়ে গেছে। একেবারে ভরপুর ক্যালসিয়াম, সবই বেড়ে গেছে। ভরা দেখাইছিলাম, ভিতর ফাঁকা, গায়ের সঙ্গে নড়ি লাগানো আছে। দেখ কী অবস্থা। তো মাংসের টুকরা, ক্যালসিয়াম মিলায়ে, লেবু টিপি, ফ্রিজে রাখা হাত দিও না, এটাও বলতে পারলাম। কেন বললাম? কারণ ক্যালসিয়ামটা ফ্রেশ। 50 টাকা গ্লাস। বোরহানিটা ভালো, 50 টাকা গ্লাস, বাট তার মধ্যে সামান্য ধাক্কাটা একটু মিসিং লাগতেছে। এমনি সব কিছু ঠিক আছে, হয়তো বা 60 টাকা গ্লাসটা ধাক্কাটা পাওয়া যাবে, যেটা আমি পাইনি। আপনারা পাইলে খেয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করি। এই হচ্ছে ফুল প্লেট, দেখেন এরকম মাংসের কোয়ান্টিটি, প্রচুর মাংস। আসলে
গোনাও যাবে না, গুণে শেষও করা যাবে না, কিন্তু আমার কথা একটাই যে এটা যেন সবাই পায়, এটা যেন ক্যামেরার কারণে শুধুমাত্র আমরা না পাই। এই বিষয়ে আমাদের কমেন্ট করে বলবেন। একটা জিনিস, মাংসটা বেশি। ওকে, ওরা টিম মেরে সব টাকা দিচ্ছে আমার দিকে, ওরা খাবে। এই দেখেন যে রিয়াজ রাফাত পিছনে টাকা চোখ বড় বড় করে দিচ্ছে। ঠিক আছে, ওরা খেয়ে নেয়। ওকে, খেয়ে বেরোলাম মারুফের বিরিয়ানি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বিরিয়ানি ভালো ছিল, বিরিয়ানি বেশ ভালো খাইছি। এবং আমরা খবর নিচ্ছি যে এখানে একটা লোকাল দোকান থেকে সে গরুর মাংস কেনে, প্যাকেটের মাংসও না। আর বিরিয়ানি আশেপাশে অনেক বিরিয়ানি দোকান আছে ছোটখাটো, তার থেকে দামও ওনার বেশি, স্বাদও ভালো, মাংসের কোয়ান্টিটিও বেশি। কিন্তু আমি অনেক জায়গায় শুনছি যে এরকম ক্যামেরার সামনে মাংসের যে কোয়ান্টিটি পাওয়া যায় সেটা নাকি অন্য জায়গায় পাওয়া যায় না। এই জিনিসটা আপনাদের কাছ থেকে এটার কমেন্ট আশা করতেছি, যারা আমার বিরিয়ানি খাইছেন বা আমার ভিডিও দেখে যারা খেতে আসবেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে বিষয়টা কতখানি ঠিক বা কতখানি ভুল। তো মোটামুটি এই বিরিয়ানি যদি স্বাদ বলি, স্বাদ অনুযায়ী বিরিয়ানিটার টেস্ট আমার কাছে মোটামুটি 8.5 দেওয়ার মতন বিরিয়ানি টেস্ট, আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে। তবে বোরহানিটা নর্মাল ছিল, যদিও ওনারা বলছে যে বোরহানিটা আরেকটা 10 টাকা বেশি দামের একটা বোরহানি আছে 60 টাকা গ্লাস, তো ওইটা আমরা আসলে পাইনি। ওকে, সবকিছুই ঠিক ছিল, একটা বিষয় আসলে ভালো লাগে না, সেটা হচ্ছে আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাইছিলাম যে ওনার ব্যবসার বিষয়ে বা কিছু জিজ্ঞাসা, তো উনি আমাদের কথা বলার সময় দিতে পারেন নাই। কিন্তু উসিলা দেখাইছিলেন অনেক ব্যস্ত, বাট আমরা অনেক সময় ওনাকে দেখছি উনি ফ্রি দাঁড়ায় ছিলেন, কিন্তু তারপর উনি কথা বলেন নাই। অন্য অন্য ইউটিউবারদের অনেক ভিডিওতে দেখছি যে উনি খুব কথা বলছেন, একেবারে দেখাই দেখাই দিচ্ছেন সবকিছু। আসলে বড় হয়ে গেলে যদি কথা বলার না বলার মতন একটা বিষয় তৈরি হয় যে আমার অবস্থা ভালো এখন আমি কথা বললাম না, এই ধরনের অহংকার তৈরি হয়, তাহলে সেই জিনিসটা আসলে ভালো না। মারুফ সাহেবের এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। দ্বিতীয়ত আরেকটা বিষয় একটু লক্ষ্য করছি, সেটা হচ্ছে মাংসের পরিমাণ, যেটা হয়তো বা আমাদের প্লেটে অনেক মাংস দেখছি আমরা, কিন্তু আমি খেয়াল করছি আশেপাশে যারা অন্যান্য সাধারণ যারা কাস্টমার ছিলেন তাদের প্লেটে এত মাংস ছিল না, এই আর কি। মোটামুটি এই আজকে মারুফ বিরিয়ানির শো। হ্যাঁ, ক্যামেরায় হামিম, মারুফ বিরিয়ানির আজকে এই মারুফ বিরিয়ানির সামনে থেকে এই যা দাঁড়ায় আছি এখানে, এই আপনার হাজারীবাগের রাস্তায়, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবসময় যেটা বলি, আপনার নিজের সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।